অনেক আলোচনা সমালোচনার পর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তিত হচ্ছে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে ভেতর থেকে, এবং যেখানে কিন্তু কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে, এবং যেখানে এবারের পহেলা বৈশাখের সমগ্র বিষয় কিন্তু আসলে জানানো হয়েছে। এবং যেই বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত ছিল যে মঙ্গল শোভাযাত্রার নাম এবার কি দেওয়া হচ্ছে, সেই বিষয়টি কিন্তু জানানো হয়েছে। এবং এবার কিন্তু মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার নাম দেওয়া হয়েছে, এবং যেটি কিন্তু কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। এবং সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এছাড়া প্রক্টর সহ আসলে চারুকলা অনুষদের ডিন এবং যারা রয়েছেন প্রশাসনিক দায়িত্বে, তারা কিন্তু উপস্থিত ছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, পহেলা বৈশাখ এবং নববর্ষ, বাংলা নববর্ষ 1432 উদযাপনের বিভিন্ন দিক নিয়ে কিন্তু আজকের এই সংবাদ সম্মেলনে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরে, এবং যেখানে কিন্তু উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এই এবারের বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে উদযাপনের যে নববর্ষ উদযাপন কমিটি, সেটির আহ্বায়ক এবং প্রো-ভিসি অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, প্রো-ভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী সহ আসলে প্রক্টর সহ যারা উপস্থিত ছিলেন, তারা কিন্তু এই বিষয়টি বলছিলেন যে এইবার নাম পরিবর্তিত হয়ে কিন্তু মঙ্গল শোভাযাত্রার নামটি আর থাকছে না, সেটি কিন্তু হচ্ছে আনন্দ শোভাযাত্রা, এবং সেটি তারা নাম দিচ্ছেন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি যেই সিম্বলগুলো আসলে এবার মঙ্গল শোভাযাত্রায় থাকবে সেইগুলোর সামনে, এবং সেখানে কিন্তু সর্বশেষ যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করা হচ্ছে, এবং যেই ফেসিবাদীর প্রতীক হিসাবে যেই মুখায়বটি থাকার কথা ছিল সেটির সামনে কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি। এবং যেটি নিয়ে কিন্তু সংবাদ সম্মেলনে উপাচার্যকে জিজ্ঞেস করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে, যে এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে আসলে কোনো ব্যক্তি বিশেষের কিন্তু এই সিম্বলটি নয়, এটি আসলে ফেসিবাদের প্রতীক হিসাবে, এবং সেই প্রতিবাদে কিন্তু এটি নির্মাণ করা হচ্ছে, এবং কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে তারা আসলে এভাবে নির্মাণের বিষয়টি কিন্তু তিনি বলেননি। এবং তিনি বলছিলেন যে আসলে যে যেভাবে আসলে সেটি চিন্তা করতে পারেন, তবে তারা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে এটি নির্মাণ করেনি, ফেসিবাদের প্রতীক হিসেবে, ফেসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ কিন্তু এই বিষয়টি তিনি উল্লেখ করছিলেন। শেষ সময়ে এসে কিন্তু ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হচ্ছে, এবং ব্যাপক জোরেশোরে কিন্তু চলছে শেষ সময়ের প্রস্তুতি, এবং যারা কাজ করছেন সেই কর্মীরা কিন্তু শেষ সময়ে এসে জোরে সোরে তাদের সেই কাজটি চালিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু একটি ইলিশ মাছের বড় আকৃতির একটি কিন্তু এখানে রাখা হয়েছে, এবং সেটি মোটামুটি সম্পন্নই হয়ে গেছে। দর্শক, আমরা কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা যেমনটি আসলে যারা দায়িত্ব বিভিন্নভাবে দায়িত্বরত রয়েছেন, তারা যেমনটি বলেছিলেন সর্বমোট 6টি কিন্তু সিম্বল এবার আনন্দ শোভাযাত্রায় রাখা হবে, এবং যেটির মধ্যে কিন্তু এই ফেসিবাদের প্রতিবাদ স্বরূপ প্রতীক হিসাবে কিন্তু এবার একটি থাকছে অনেকটা ডাইনি আকৃতির এই মুখায়বটি, এবং এছাড়াও কিন্তু থাকছে যত জুলাই আন্দোলনের নিহত মীর মুগ্ধের একটি অর্থাৎ পানির বোতলের একটি সিম্বল কিন্তু রাখা হয়েছে। আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে সেটি দেখানোর চেষ্টা করব দর্শক। এছাড়াও কিন্তু আরও কিছু বিষয় রয়েছে, যেমন ইলিশ মাছের প্রতিকৃতি কিন্তু এখানে রয়েছে। দর্শক, আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু মীর মুগ্ধের সেই পানি লাগবে, পানির যে সিম্বলটি অর্থাৎ এই বোতলের বিষয়টি কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে, এবং সেটি কিন্তু অনেকটাই সাদৃশ্য দেখা যাচ্ছে, এবং সেটি কিন্তু কাজ চলমান রয়েছে। দর্শক, এইটি কিন্তু মীর মুগ্ধের যে পানির বোতলের যে একটি আকৃতি করার কথা ছিল সেটি কিন্তু নির্মাণ করা হচ্ছে, এবং পহেলা বৈশাখে কিন্তু এটি নিয়ে যাওয়া হবে অন্যান্য যে প্রতিকৃতি রয়েছে সেগুলোর সাথেই কিন্তু। দর্শক, আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি, চারুকলার ভেতরে কিন্তু পটচিত্রের এবার
একটু থাকবে এবং সেই 100 ফিটের সেই পটচিত্রটিও কিন্তু ইতিমধ্যেই নির্মাণের কাজ চলছে এবং সেখানে বিভিন্ন বিষয় কিন্তু সেই পটচিত্র উঠে আসবে, যেমনটি পটচিত্র আকবরের যে পটচিত্রটি সেটি কিন্তু এখানে অনেকটাই প্রস্তুত করা হচ্ছে। এছাড়া কিন্তু বনবিবির পটচিত্র থাকবে, এছাড়াও থাকবে লোক ঐতিহ্যের বিভিন্ন বিষয় কিন্তু এখানে রাখা হয়েছে। এটি কিন্তু সম্রাট আকবরের একটি পটচিত্র নির্মাণ কাজ চলছে। যেহেতু বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর, সেই বিষয়টি কিন্তু গতকাল যে পটোয়া নাজির তিনি কিন্তু জানিয়েছিলেন যে সম্রাট আকবরের সেই বাংলা নববর্ষে, বিশেষ করে বাংলা বর্ষে যে প্রবর্তক ছিলেন সম্রাট আকবর, তার প্রতি সম্মান জানিয়ে কিন্তু সেটি নির্মাণ করা হচ্ছে। এছাড়াও কিন্তু রয়েছে বেহুলার একটি পটচিত্র, এছাড়া রয়েছে বনবিবি এবং গাজীর পট। আমরা গতকাল কথা বলেছিলাম পটুয়া নাজির সাথে, যিনি কিন্তু এই কাজটি সম্পন্ন করছেন। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এবার বাংলা লোকসংস্কৃতির বিভিন্ন বিষয় এবং বিভিন্ন কাহিনীগুলো, পৌরাণিক কাহিনীগুলো নিয়েও কিন্তু আসলে এবার পটচিত্রে ফুটে উঠছে এবং তিনি যেমনটি জানিয়েছিলেন 100 ফিটের কিন্তু এই পটচিত্রটি নির্মাণ করা হচ্ছে। লাগবে না, তুমি চলে আসো, তারপরে আমি বিষয়ে কথা বলি। আমার বাগিনীকেও দেয় না, আমার ছেলেকেও দেয় না, তবু দেখি শুট করা যায়। এখানে কিন্তু গাজীর পট, পটচিত্র, বনবিবি সহ বিভিন্ন পটচিত্র, বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম গতকাল পটুয়া নাজিরের সাথে, যিনি কিন্তু এই দায়িত্বটি পালন করছেন এবং তিনি যেমনটি জানিয়েছিলেন যে প্রায় 100 ফিটের দীর্ঘ কিন্তু একটি পটচিত্র তিনি নির্মাণ করতে যাচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছিলেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুধুমাত্র কিন্তু পটচিত্র বা আসলে সিম্বলিক বিষয়গুলো নয়, এছাড়াও কিন্তু অন্যান্য বারের মতো যে বিষয়গুলো সেগুলো কিন্তু এছাড়া কিন্তু রয়েছে। এবার পালকি কিন্তু নির্মাণ করা হয়েছে ইতিমধ্যে, সেটি কিন্তু রাখা হয়েছে চারুকলার সামনে এবং দর্শনার্থী যারা আসছেন তারা কিন্তু সেখানে ছবি তুলছেন এবং অনেকে শিশুরাও কিন্তু আসছেন, সেই পালকি কিন্তু তারা দেখার চেষ্টা করছেন। দর্শক, আপনাদের যদি আমরা ভেতর